139 নম্বর প্লার 3S ইন্ডিয়া। তো আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি পাসপোর্ট ভিসা ছাড়া। আমরা যেভাবে চলছে এইভাবে চললেই ভালো। জমি জায়গা আমাদের, জমি জায়গা এদিকে বাংলাদেশের ভিতর, বাংলাদেশের জমি জায়গা আমাদের, ওইদিকে ভিতরে সবই চলাফেরা করছি। ওদিকে এদিককার লোক ওদিকে যাচ্ছে, ওদিককার লোক এদিকে আসছে। দেখলাম কিছু কিছু জায়গায় আল নিয়ে মানে ঝামেলা চলছে, দেখা যাচ্ছে এদিকের আলু কাটছে, ওদিকের আলু কাটছে। এগুলো একটু হয়তো হতে থাকবে, তারপরও একটু বেশি মনে হচ্ছে ওই পাশটাতে। এগুলো করে বাংলাদেশের লোক করে, আমার ইন্ডিয়ার লোক করে না। আমার ইন্ডিয়ার লোক করে না। এই বছরে একটা দুটো আবাদ করে, একবার আলের ফুপিটা মারে, তাছাড়া মারে না। আর বাংলাদেশের লোক একটা আবাদ করলে 3বার জমির আল কাটে। আল কাটার একটু বিষয়টা একটু বলতেন, কেমন কি হচ্ছে নাকি? এই বাংলাদেশ ভারতের লোক আল কাটছে, হ্যাঁ বাংলাদেশের জমি। এটা বাংলাদেশের জমি? হ্যাঁ, বাংলাদেশের জমি। ভিতরে কাটে আসছে, এই দেখেন কাটছে, অত কাটা কোনো উচিত না। এবার একটু কাছে দেখেন, চলেন। কাটছে, কাটার কোন প্রয়োজন? এইটা এখন বর্তমানে চাষ করছে কে? ভারত। ভারতের লোক এখানে চাষ করছে। আর অনেকখানি তো কেটে দিচ্ছে, মনে হচ্ছে এখানে এত দূরে উষার ছিল, ওই যে ওই পাশে তো অনেকটা উষার। কেন কাটবে এখানে? আমাদের উপরে দোষ আছে পুরা, জানো। যখন আলটা কাটছে তখন তো ডাইরেক্ট দেখা যাচ্ছে ও ধরে রাখবেন, ধরে বিডিআর কে ডাক দিলে হয় না? না না, কেন? আমাদের মারবে বিডিআররা, পাগল। আর জমি আমাদের, এই জমি রাস্তা করে দিছে আমরাই, আবার জমিও আমাদের, ওরাই হাঁটছে, আবার তাও ওদের, ওরাই আমাদের দোষ আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি রয়েছি মেহেরপুর জেলা গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া ইউনিয়ন এবং তেঁতুলবাড়িয়া গ্রামে। এই গ্রামটি হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া একেবারে বর্ডার সীমান্ত এলাকা। এখান থেকে ইন্ডিয়ার প্রবেশদ্বার একটি পথও রয়েছে এবং ইন্ডিয়ার কৃষকরা এই পাশে এসে কৃষি কাজ করে, যেহেতু এই পাশে ইন্ডিয়ার জায়গা রয়েছে, সীমান্ত পিলার রয়েছে। যৌথভাবে বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে যে পিলারগুলো রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার। এখানে দেখুন আমার পিছনে একটি পিলার রয়েছে এবং এই পিলারকে কেন্দ্র করে কিন্তু জমির যেই সার্ভের যে ম্যাপ, সেই ম্যাপ ধরে কিন্তু এই যেই হাঁটা চলাফেরা করার জন্য যে রাস্তা, সেই রাস্তাটি বানানো। এই রাস্তা নাকি ইন্ডিয়ান কৃষকরা অনেকখানি করে কেটে কেটে নেয় প্রতি বছরেই, কোনো পদক্ষেপ নেই বাংলাদেশ বিজিবি থেকে। এখানে আবার ইন্ডিয়ার কৃষকরা তারা নাকি আবার বাংলাদেশ কৃষকদের দোষারোপ করে বিজিবিদের কাছে হচ্ছে বিএসএফকে বলে, বিএসএফ আর বিজিবির কাছে বলে যে তোমাদের বাংলাদেশের লোক এমন সমস্যা করছে, কিন্তু তারাই সমস্যা করে আবার বাংলাদেশকে ফাঁসায়। তো এইসব সম্পূর্ণ আপনাদের দেখাবো বর্তমান বর্ডার এলাকা কী চিত্র। আবার দেশের এখন অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু এখন ভারত থেকে বাংলাদেশে সব কিছু রপ্তানি আমদানি বন্ধ করে দিয়েছে, পাসপোর্ট ভিসা সব কিছু বন্ধ রয়েছে এখন। আবার বর্ডার সীমান্ত এলাকায় অনেকটা চাপ দিচ্ছে তারা। তো এইসব খোলামেলা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওর সাথেই থাকুন। দেখা যাচ্ছে কি না, এটা হলো ইন্ডিয়া বর্ডারের গেট। এটা হলো তেঁতুলবাড়িয়া সীমান্তে এই গেট। এই গেটটি কিন্তু ব্যবহার করে ইন্ডিয়ান চাষিরা, তারা কিন্তু এই পাশে এসে চাষবাস করে। আবার এ পাশে নাকি যে বাঁধগুলা রয়েছে হাঁটার, এই যেমন এই যে ট্রাক্টরটি চলছে, এই পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে বাংলাদেশের রাস্তা, সেই রাস্তাটি নাকি তারাই কেটে নিচ্ছে, আবার তারাই ব্যবহার করছে। বাংলাদেশের মানুষ কৃষকরা তারা নাকি ওই রাস্তাটি বেঁধেছিল। তো অনেকটা অত্যাচার করছে বাংলাদেশিদের উপর এই তেঁতুলবাড়িয়া সীমান্তে। এটা হলো 139 নম্বর প্লার 3S বাংলাদেশ বিডি। এই পাশে হলো বাংলাদেশ এবং এই প্লারটির ওই পাশে হলো ইন্ডিয়া। এই যে দেখুন 139 নম্বর প্লার 3S ইন্ডিয়া। তো আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি পাসপোর্ট ভিসা ছাড়া। এখানে যেই আইলটার যদি কথা বলি, দেখুন এই যে আইল, এটা যদি বলি মিডিল পয়েন্ট, হ্যাঁ মিডিল পয়েন্ট থেকে কিন্তু আইলটাতে একটু খেয়াল করেন, ইন্ডিয়ার কোনো জায়গা নাই, সম্পূর্ণ বাংলাদেশের জায়গা। আর এই যে ইন্ডিয়ার কোলঘেঁষে কিন্তু তারা মাটি কেটে নিয়েছে। আবার এদিকে যদি চিত্র দেখাই, এই যে পিলারটি কোনা, সে কোনা ধরে আমার পার এখান থেকে কিন্তু এদিকে সবই বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ান কিন্তু এর মধ্যে ঢুকে গিয়েছে, দেখুন দেখা হয়। তো এইসব চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর সামনে কৃষকদের থেকে জানবো এবং ইন্ডিয়ান কৃষকরা থাকলে তাদের থেকে একটু জানার চেষ্টা করব এবং বাংলাদেশি ভাইদের থেকেও জানিয়ে আপনাদের সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। এইটা হলো 138 নম্বর প্লার, আর এই প্লারটির স্থান হলো তেঁতুলবাড়িয়া গ্রামে। যেই গ্রামের পাশেও রয়েছে খাসমহল এবং খাসমহলে রয়েছে 138 নম্বর পিলার। আর 138 নম্বর পিলার অনেকগুলো রয়েছে, এর কারণ হলো এখানে যে ঘোনাটা হয়েছে অনেকটা জায়গা জুড়ে, ভারত বাংলাদেশের একটি সীমান্তবর্তী ঘোনা, একবার এদিকে ঘুরছে একবার এদিকে ঘুরছে, মানে হেঁকা বেঁকা একটি ঘোনা, তার জন্য এই জায়গাতে অনেকগুলো পিলার রয়েছে।
এই প্লাটটাই হচ্ছে তেঁতুলবাড়িয়ার মধ্যে। আমি এখন রয়েছি বাংলাদেশে। আর একটু যদি এই পাশে আমি চলে যাই তাহলে কিন্তু আমি এখন রয়েছি ইন্ডিয়ার মধ্যে। দেখুন এই যে 138 নম্বর প্লার, এটা হলো ইন্ডিয়া। এই যে নিচে IND ইন্ডিয়া এখানে লেখা রয়েছে। আর এই পাশে দেখা যাচ্ছে কৃষকেরা কাজ করছে। দেখুন এই কৃষকগুলো ইন্ডিয়ান কৃষক এবং যৌথভাবে বাংলাদেশ কৃষকরাও এখানে রয়েছে। এখানে সুবিধা অসুবিধা কেমন কি এটা তাদের থেকে জানার চেষ্টা করব। তো সবাই ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দাদু। পটল গাছ তো মরে গেছে, বীজ দিচ্ছেন কিসে? এই ঘাস মারা বীজ দিচ্ছেন? কি লাগাবেন এখানে? গম। গম। আপনার বাংলাদেশি নাকি? বাংলাদেশ। এটা ইন্ডিয়ান জমি? এটা ইন্ডিয়া? আর এটা বাংলাদেশ? মানে ওই পিলার থেকে ঘোনা হয়ে এমনি আসছে। এখানে ওই চাচাও কি বাংলাদেশি? ওই যে আরেকটা পিলার রয়েছে ওখানে। তার পাশে আবার ওই দিক দিয়ে পিলার ঘুরছে। আচ্ছা, কাজ করেন। এখানে অনেক সুন্দর একটি ছোট্ট সরিষা ক্ষেত রয়েছে। দেখুন শীতের সময় কিন্তু সরিষার আবাদ হয় এবং সরিষা এখন খুবই কম মানুষ চাষ করে, কারণ সরিষাতে এতটা লাভ থাকে না অন্যান্য আবাদে যেমনটা লাভ হয়। তারপরে কিন্তু অনেকেই সরিষা আবাদ করে। এইটুকের মধ্যে মসুর লাগাচ্ছে না? কত টাকা বীজ নিয়েছেন? বীজ কত টাকা নিয়েছেন? 2 কেজি। 2 কেজি? 2 কেজি। 10 কাঠা নাকি কত জায়গা? 5 কাঠা। কত টাকা আনুমানিক উঠবে? আল্লাহ যদি মেহেরবানি করে তাহলে আল্লাহর রহমতে 2 মণ হবে। 2 মণ হবে। আল্লাহ যদি দেয়। আচ্ছা, কাজ করেন। এর মালিক তো আল্লাহ। সীমান্তবর্তী এলাকায় কিন্তু একটি সমস্যা হয়, বর্ডারে যে এই পথটি থাকে অনেক চিকন পথ, তারপর কিন্তু এই পথটা নিয়ে অনেক সমস্যা হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোন জায়গায়? বাসায় যেই পড়ে তেঁতুলবাড়ি। বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, বাংলাদেশ। আপনি একটু বললাম শুনছে, মানে আল কাটা একটু বিষয়টা যদি একটু বলতেন কেমন কি হচ্ছে নাকি? এইটা হলো বাংলাদেশ, ভারতের লোক আইল কাটছে। হ্যাঁ, বাংলাদেশের জমি। এটা বাংলাদেশের জমি? হ্যাঁ, বাংলাদেশের জমি। ও আমিও জানি এখানে 3 ফিট জায়গা থাকার কথা পথটি। 3 ফিট এই ভিতরে কাটে আসছে। এই দেখেন কাটছে। ও অত কাটা কোনো উচিত না। এবার একটু কাছে দেখেন, চলেন। অত কাটা কি দরকার? এই ভাই কি ইন্ডিয়া? না, আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশে? এই যে কাটছে, এই কাটার কোন প্রয়োজন? এইটা এখন বর্তমানে চাষ করছে কে? ভারত। ভারতের লোক এখানে চাষ করছে? হ্যাঁ, চাষ করছে। এটা আপনাদের BJP কে জানান না এটা? আর অনেকখানি তো কেটে দিচ্ছে মনে হচ্ছে। এখানে এত দূরে উষার ছিল, ওই যে ওই পাশে তো অনেকটা উষার। হ্যাঁ, কেন কাটবে এখানে? এটা আপনারা ওদেরকে বলেন না, নিষেধ করেন না? নিজ করে ওই যাও কখন আজ খক্কর কাটি নিয়ে চলে যাও, কাটি চলে যাবে। ও মানে একটু করে কাটছে, দেখা যাচ্ছে আজকে এটুকু কাটছে, হ্যাঁ। কালকে একেবারে এটুকু কাটবে, তাই কাটা হয়ে গেল। আর এখান থেকে একবার নাই, সামনেটা তো আরও জায়গা চিকন। তো এটা BJP কে জানান না আপনারা? যাইনি, ওরা পদক্ষেপ নিচ্ছে না। আবার তখন আবার ঝামেলা ফেলবে। ও তো এটা তো অনেক বড় একটা ঝামেলা। আপনার দেখা যাচ্ছে লাস্টে আপনারা তো কি একটু কাটেন নাই, আপনাদের কোনো কাটেন নাই, কাটাই নাই। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে আরো ঢুকে যাবে। হ্যাঁ, এখনই দেখা যাচ্ছে অনেকটা ঢুকে গেছে আপনাদের মধ্যে। ও কি করতে যাচ্ছেন এখন চাচা? এই পটলের গাছ কাটবো। পটলের গাছ কাটবেন? আচ্ছা, কাজ করেন। যা দেখলাম আপনাদের এখানে একটু থেকে যে আল কাটা বিষয়টা বললেন, আমরা একটু ওই থেকে দেখে আসলাম। ওখানেও প্রায় 10 ফিট মতো আল কাটছে, রাস্তার প্রায় 2 ফিট মতো কেটে নিচ্ছে তারা। এইদিকেও একজনকে কাটছে। এটা মানে আপনারা পদক্ষেপ নেন না কোনো? আমরা বাংলাদেশের লোক তো ভারতকে বলতে হয়েছে না, ওরা মানি নিয়েছে না, ওরা কাটছে আবার আমাদের দুখাইছে, বুঝছো? এই হচ্ছে ঘটনা। তা আপনারা যখন এই জায়গায় মাঠে তো থাকেন সারাদিন, কিন্তু ওরা যখন কাটছে তখন আপনারা বাধা দিতে পারেন না? আমার বাধা দিতে হবে না, আমাদের বিডিআর আছে, ওই আগে বললো, এরা কথা কইছে না, আমাদের উপরে দোষ আছে ওরা, জানো? এই হচ্ছে ঘটনা। আপনারা যখন আলটা কাটছে তখন তো ডাইরেক্ট দেখা যাচ্ছে ও ধরে রাখবেন, ধরে কে BDR কে ডাক দিলে হয় না? না না, কেন? আমাদের মারবে বিডিআররা, পাগল। আর জমি আমাদের, এই জমি রাস্তা করে দিছে আমরাই, আবার জমিও আমাদের, ওরাই হাঁটছে আবার, তাও অর্ধের ওরাই আমাদের দোষাইছে। আমি এই পাশে দেখলাম প্রায় 2 ফিট আল কেটে নিয়েছে তারা, অনেকখানি জায়গায় কেটে নিয়েছে। ওই আমার ওই যে কফিরালি গেছিলা, ওই জায়গায় গেছে। হ্যাঁ, ওই কফিরালি, ওই জমি আমার, ওই জমি কাটি নিয়েছে আমার, কি করবো, কিছুই করার না। ভারতের লোকের জোর বেশি। ভারতের লোকের, আমাদের হিন্দু রাষ্ট্রটা এই জান দিয়ে ওরা আমাদের মুসলমান পুলিশের উপর চাপ দেয়। অন্য কোনো সমস্যা আছে নাকি আপনাদের এলাকাতে? না, কোনো সমস্যা নাই। শোনো, আমাদের দেশে
ওই ওই সমস্যাটাই বেশি। আস্থা করে দিচ্ছে আমাদের জমিতে, ওরা অত্যাচার করছে, আর জমি জায়গা ধরো আইল কাটছে, এই সমস্যায় ওরা বেশি। আবার অভিযোগ দিচ্ছে আমাদের ধরো বিডিআর এই সমস্যাটাই বেশি, তার কোনো সমস্যা নাই। এখন তো মনে করেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক খুবই খারাপ। ওরা যা সবজির আবাদ করে পটল, হুম ওরা পানিটা নেবে বাংলাদেশের টিউবওয়েল আমরা বসেছি, সেই টিউবওয়েল পানি দেয় ওরা। হুম। আবার আমরা যে রাস্তা দিয়েছি সেই রাস্তা দিয়ে পটল গাড়ি নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়। আবার আমাদের রাস্তা দিয়ে আসছে ওরা, আর তারপর সে রাস্তায় কাটছে। আবার সেই রাস্তা ওরা কাটছে। ওরা বীজ দেবে আমার দেশের বাংলাদেশের পানি নিয়ে টিউবওয়েলে, আমাদের টিউবওয়েলটা বসেছে, আমরা আমাদের টিউবওয়েলে পানি নিয়ে ওরা বীজ দেয়, পটল আবাদ করে। এই যে এই জায়গায় যে এইসব কি বলবো পটল আছে। সব ওদের। ওই তাকে দেখো পটল, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই দেখো পটল সব। এটা বাংলাদেশের জমি না? না, ওই শ্বশুর ভারত, ও শ্বশুর ভারত। ও এই পাশে দেখা হয়ে আবার দেখা হয়ে ভিতরে চলে ঢুকতো, এই যে আসছে। পিলার ওইটা। হ্যাঁ ও। জানো, এত অত্যাচার করছে ভারত আমাদের। এখন তো তাছাড়া বেশি করবে মনে হয়, যেহেতু দুই নাই দেশের মধ্যে এখন কোনো ই নাই, সরকার নাই, মিল বুঝছো? নাই এখন দুই দেশের মধ্যে। এখন তো হিংসা হিংসি শুরু হয়ে গেছে আমাদের। তা আপনাদের এটা গেট, এই গেট মানে আপনারা কি ওই পাশে কোনোদিন গেছেন? ওরে বাবা রে, যাত্রা না, ওরা আসবে, ওরা আসবে। ওরা আসবে, কার্ড দেয় ওরা, আইডি কার্ড, ওই যে আমাদের ভোটের আইডি কার্ড হয়নি, ওরা ওদের ভোটের আইডি আধার কার্ড কার্ড আছে ওদের। ওরা ওই কার্ড দিয়ে জমা দেয় বিএসএফ করে। হুম। দি টাইম আছে ওদের, একটাই যাবে, কে দুটো যাবে, কে তিনটে যাবে, চারটি পর্যন্ত শেষ, চারটি পরে আর একটা। ও মানে আপনাদের কিন্তু সীমান্ত, ওরা সীমান্ত পারে, আপনাদের এখানে ওরা জোর দেখাচ্ছে, তা আপনারা আপনাদেরকে জোর নাই? ওরা জোর কি করবো আমরা, আমাদের ও আবার এই যে তো তার আইল খুব কাটছে, আইল যে ওরা কাটছে, সমস্যা এরা- নাই, ওরা যদি আইলটা না কাটে, পানি নিচে পানি খাক, মুসলমান হ্যাঁ, তারা পানি তো খাবে, এরা পানি খায়। খাক, পানি আল্লাহ দান। পানির দান আল্লাহর দান। তো ওদের অনুদান নাই, আমাদের অনুদান আছে। আবার আমাদের উপরে অভিযোগটা বেশি করছে ওরা। না, আপনাদের আর দোষাই এমন মানুষ। হ্যাঁ, এখানে হচ্ছে ধান মাড়াই করছে, এই ধান মাড়াই করছে যে জমিতে, সেটা কিন্তু ইন্ডিয়ান জমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বাংলাদেশি না ইন্ডিয়ার? বাংলাদেশি। জায়গাটা তো ইন্ডিয়ার মধ্যে পড়ে? দাঁড়াই আছেন আপনি ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। এখানে ইন্ডিয়ার কোনো কৃষক আছে? হ্যাঁ, এই যে ওখানে আছে দু একজনে। আচ্ছা, বাংলাদেশের বাসা? আমার বাংলাদেশ আপনারা এখানে লিজ নিয়েছেন? জায়গা? প্লিজ ভাই আবার করে আর কি, ঠিক আছে? হুম। আচ্ছা, একটু দেখি। দাঁড়াই আছেন কিন্তু ইন্ডিয়ান জমিতে। ইন্ডিয়ার জমিতে দাঁড়িয়ে রয়েছে। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া। আসসালামু আলাইকুম চাচা, জমি আপনার? লিজ নেওয়া? না না না, আমাদের ছোট বনুক জমা। ও ও ইন্ডিয়া আপনার, মানে আপনি বাংলাদেশে বাসা না ইন্ডিয়া? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ। আপনার বন্ধুর বাসা ইন্ডিয়া? ও তার থেকে এই করে ইন্ডিয়া কখনো গেছেন হ্যাঁ, এই বর্ডার দিয়ে? না না না, পাসপোর্ট পাসপোর্টে গেছেন? হ্যাঁ, এই বর্ডার দিয়ে শুধু ইন্ডিয়ান যাওয়া আসা করতে পারে ওরা। এই জায়গায় আসা যাওয়া করতে হবে, ছবি জমা। এখানে কেউ আছে না কৃষক হ্যাঁ ইন্ডিয়া? আছে, তারা ওই যে আমার ছোট বোন আছে, যার জমি। একটু কথা বলা যাবে? কথা বলা তো অনেক- ইউটিউব তাই না? অনেক হ্যাঁ হ্যাঁ। অনেক আগে ছিল না? যাতায়াত ছিল অনেক আগে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার বাসা ইন্ডিয়া? হ্যাঁ, আমার বাড়ি আপনাদের সবার নাকি শুধু আপনার? না, শুধু আমার, এটা আমার ছেলে। যৌথভাবে কাজ করতে মানে কেমন লাগে আপনাদের, একত্রিত ভাবে থাকতে? ভালো আছি তো আমরা, এইভাবে চলছে। আমরা ছোট থেকেই যাওয়া আসা, চলাফেরা, আবাদ পানি তো চলছে একইভাবে ভালোভাবে। আমাদের ভিতর তো কোনো ঝোড় ঝামেলা নাই। হুম। এখন তো দেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক একেবারে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দেশের পরিস্থিতি ভালো না, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, আমার দেশের পরিস্থিতি। আপনাদের কি মনে হয়, একত্রিত ভাবে থাকা ভালো নাকি এড়িয়ে যাওয়া ভালো? আমরা যেভাবে চলছে এইভাবে চললেই ভালো। জমি জায়গা, আমাদের জমি জায়গা এদিকে বাংলাদেশের ভিতর, বাংলাদেশের জমি জায়গা আমাদের ওইদিকে ভিতরে, সবই চলাফেরা করছি। ওদিকে এদিককার লোক ওদিকে যাইছে, ওদিককার লোক এদিকে আসছে সবসময়। আপনার গ্রামের নাম কি, যে গ্রামে আছেন? পাকশা, আচ্ছা, জেলা মুর্শিদাবাদ, জেলা নদিয়া। নদিয়া জেলার মধ্যে। জেলা নদিয়া। আর দেখলাম কিছু কিছু জায়গায় আল নিয়ে মানে ঝামেলা চলছে। হ্যাঁ। দেখা যাচ্ছে এদিকের আলু কাটছে, ওদিকের আলু কাটছে, এগুলো একটু হয়তো হতে থাকবে, তারপরও একটু বেশি মনে হচ্ছে ওই যে পাশটাতে। এগুলো করে বাংলাদেশের লোক করে, আমার ইন্ডিয়ার লোক করে না। আমার ইন্ডিয়ার লোক করে না। এই বছরে একটা দুটো আবাদ করে, একবার আলের ফুপিটা মারে, তাছাড়া মারে না। আর বাংলাদেশের লোক একটা আবাদ করলে 3বার জমির আল কাটে। এই তামাকের সময় আসছে তো, যতবার কুপন দেবে ততবার আলের
কম মারে। আপনার এখানে জমি কতটুকু আছে? এখানে 2 বিঘি 7 কাঠা। এইসব ধানগুলো আপনারা? এখানে ধান মারাই চলছে এবং পাশাপাশি এখানে পটলের যে জায়গাটি ছিল পটল গাছ লাগানো, ওই গাছগুলো আপনার ছিল নাকি? হ্যাঁ জমিটা ওই সামনে পিলা। ওই পিলার পর্যন্ত। তো ওই পটলের যে অবশিষ্ট যে গাছগুলা, সেই গাছগুলো কিন্তু এখন পুড়িয়ে ফেলছে। চলুন একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করি এবং ইন্ডিয়ার একজনের থেকে কথা বলার চেষ্টা করলাম। সে বললো আল কাটে বাঙালি এবং বাঙালি বলে ইন্ডিয়ান, আর আমি স্বরূপে দেখাই দিলাম ইন্ডিয়ান আল কাটছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ার বাসা ইন্ডিয়া? হয় ভাইয়া, সব পুরাই দিচ্ছ। এখন কি লাগাবে এই জায়গাতে ভাইয়া? গম বুনবে? তো এখানে পটলের এই পোড়ানো হচ্ছে দেখুন। আর ওই পাশে একটি পিলার রয়েছে, শুনুন পিলারের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। বন্ধুরা এটা কিন্তু আর একটি 139 নম্বর পিলার, এটা হলো 4S। এই যে ইন্ডিয়া, আমি এখন রয়েছি ইন্ডিয়ার মধ্যে। আর এই পাশে যেই মাথাটি রয়েছে, এখন আমি রয়েছি বাংলাদেশের মধ্যে। এই যে দেখুন বাংলাদেশে 139 নম্বর পিলার। আর এই জায়গাটি হলো ইন্ডিয়া ভাইয়াদের। তারা এখানে এই যে পটলের জমিন যেই অবশিষ্ট গাছগুলা, সেই গাছগুলা পোড়াই ফেলছে এবং ওখানে ধান মাড়াই করছে। এই দেখুন এই আসে বিষয়, আর সবাই মিলেমিশে থাকে। আসলে এক জায়গাতে থাকতে গেলে অনেক সমস্যা হবেই। তো এখানে আরেকটি পিলার রয়েছে 139 নম্বর পিলার। আসসালামু আলাইকুম চাচা। আপনার বাসা বাংলাদেশে? এদিকে চাষে হয়ে গিয়েছিলেন? সেদিকে তো গেলে সমস্যা নাই, একটু যেতে পারে। ওই তো ক্যাম্পের পাতার বন্ধু যাওয়া যাবে। ওই ক্যাম্প নাই, ক্যাম্পের পাতার বন্ধু বাংলাদেশের সমানা, ওই পর্যন্ত যাওয়া যাবে। এখানে এক ভাইয়া দেখা যাচ্ছে এই পটলের গাছ কাটছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ের বাসা বাংলাদেশে? পটল সব উত্তোলন হয়ে গেছে, এখন এখানে কি লাগাবেন? এই অনেক পটলের জালি দেখা যাচ্ছে আছে। অন্য আবাদ করবে তো, ও ওই পাশে তুলা গাছ ওইগুলা বাংলাদেশে লাগা। তো এই 5টা জায়গা বাংলাদেশে। আবার এখানে ওই মাথায় একটি পিলার রয়েছে, এখান থেকে বেঁকা হয়ে গিয়ে আবার ওখানে একটি পিলার। ভাই বুঝলাম না যে এই পাশে একটি পিলার দেখা যাচ্ছে, ওটাও ভালো। আমাদের বেঁকা হয়ে আবার এদিকে যে আবার এদিকে ভারত রয়েছে। তো আচ্ছা, মানে ওইখান থেকে এটা দিয়ে এখান থেকে তুই আবার এমনি চলে ও এদিক দিয়ে আবার চলে আবার পুরা বাংলাদেশ। ওই পাশে আবার বাংলাদেশ। হ্যাঁ এটা পুরা বাংলাদেশ। ও আবার ওই দিক দিকে আবার পিছন পাশে আবার ভারত ওই সাইড দিয়ে রয়েছে। সব আপনার? সব আপনি নিজের নাকি? 10টা ছাগলের তো অনেক দাম এখন। আচ্ছা, আসলে বন্ধুরা এক জায়গাতে ছোট বড় মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, তারা একত্রিতভাবে থাকলে অনেক সমস্যা হবে, দেখা দিবে সমস্যা। তো এরকমভাবে ইন্ডিয়া এবং ভারত সীমান্তের পাশাপাশি যে কৃষকরা আছে তাদের মাঝে একটু ঝয়ঝামেলা লেগে থাকে সব সময়, তবে কম বেশি দু দলে রয়েছে। তারপরেও সবাই মিলেমিশে থাকে, এটাই অনেক ভালো। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।